হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে রেসিপিটা দেখাবো ওটা হলো মিক্স ভেজ রেসিপি, মানে নিরামিষ তরকারি। সব কিছু সবজি দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম। তো শীতের সবজি, অনেক ধরনের সবজি দিয়েই বানিয়েছি রেসিপিটা। তো দেখতে থাকুন কী কী নিয়েছি। ফুলকপি, মটরশুঁটি, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, মূলো, বেগুন আর বিনস। তো এগুলো সব কিছু দিয়ে বানাবো, আর ডালের বড়িও অ্যাড করব এটাতে। তো একটা একটা করে সব কিছু সবজি কেটে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো দেখুন সব সবজি কেটে নেওয়া হয়েছে। এদিকে ফুলকপি, বিনস আছে, আলু আছে, বেগুন আছে, টমেটো আছে, আর মটরশুঁটি আছে, তারপর মিষ্টি কুমড়ো, মূলো আছে, আর ডালের বড়ি আর বাঁধাকপি। তো কতগুলো সবজি নিয়ে নিয়েছি। তো যত রকমের সবজি দিয়ে বানানো যায় তত টেস্টি হবে। তো অনেক রকম সবজি নিয়ে নিয়েছি আমি, আপনারাও আপনাদের চয়েস অনুযায়ী সবজি নিয়ে নেবেন। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ডালের বড়িগুলোকে ফ্রাই করে তুলে রাখছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, চাইলে একটু হলুদও দিতে পারেন কালারের জন্য। তো আমি শুধু নুন দিয়ে ভেজে নামিয়ে রাখবো। একটু জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো বড়িগুলোকে, তাহলে বড়িগুলো সফট থাকবে। তারপর কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিব পাঁচফোড়ন। তো নিরামিষ তরকারিতে পাঁচফোড়নটাই বেশি ভালো লাগে। তো অনেকে জিরে দিয়েও করে, গোটা জিরে, তাই আমি পাঁচফোড়ন দিয়ে করি। তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, আর সাথে আলু দিয়ে দিলাম। তো যেগুলো একটু শক্ত শক্ত সবজিগুলো সেগুলো একসাথে দিয়ে ফ্রাই করে নেব, তাহলে একবারে বয়েলও হয়ে যাবে, সবজিগুলো একভাবে সিদ্ধ হয়ে যাবে। তো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ফ্রাই করব। আর সাথে এখানে বিনসও দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব কিছু একসাথে ভেজে নেব।
তো এই সবজিগুলোকে ভেজে নিলাম, ভেজে এখন এই সবজিগুলোকে তুলে রেখে দিলাম। এখন আরও বাকি সবজিগুলোকে ভেজে নেব। তো কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়ো দিয়ে আরও বাকি যা যা সবজি আছে অ্যাড করে দেব। তো মিষ্টি কুমড়ো দেওয়ার পর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োর সাথে দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দিব টমেটো। তো সব নরম সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে কিছু সময় ফ্রাই করে নেব। তো এই সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দেবো বাঁধাকপি। তো এগুলোকে এখন একসাথে ভেজে নেব। তো এগুলো দিলাম, তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো তো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন যেগুলো ভেজে রেখেছিলাম সবজি, সেই সবজিগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিব আদার পেস্ট। আদা পেস্ট করে রেখেছিলাম, তো সেই আদাটা ছিল গতকালের, তো সেটাই দিয়ে দিলাম। পেস্ট করে রেখে দিয়েছিলাম একবারই। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু চিনি দিবেন, নিরামিষ তরকারিতে চিনি দিয়ে দিলাম, চিনি দিলে বেশ ভালো হয়। আর উপর দিয়ে ডালের বড়ি দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখুন, তো নিরামিষ তরকারি প্রায় রেডি। আমি এভাবে শুকনো শুকনো বানাই, বেশ ভালো লাগে। তো এটা খিচুড়ির সাথেও ভালো লাগে, রুটির সাথে পরোটার সাথেও খেতে ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগবে। তো রেসিপি রেডি হয়ে গেল, এখন সুন্দর করে সার্ভ করে দেব। তো আপনারা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এভাবে একবার বানিয়ে দেখবেন। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।